বিসমিল্লাহির শুরু করছি পরম্পরা। আজকে আমি জ্ঞানীয় রাশি 3.2 অনুশীলনী দেখা অনুশীলনী 3.2 বীজগাণিতিক রাশি গণ নির্ণয়। আজকে দেখো বীজগাণিতিক রাশির গণ নির্ণয়ের জন্য যে প্রয়োজনীয় সূত্র তোমাকে মুখস্থ করতে হবে এগুলি। যেমন প্রয়োজনীয় সূত্র হচ্ছে এগুলি তোমাকে আগে আত্মস্থ করে নিতে হবে। প্রয়োজনীয় সূত্র 1 নম্বরে যেমন দেওয়া আছে, দেখো a প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a কিউব প্লাস 3 স্কয়ার প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব আমরা লিখতে পারি। তাহলে আমরা এইটুকু সমান আবার লিখতে পারি। দেখো পাওয়ারের ক্রম অনুসারে যদি তুমি সাজাও দেখতে পাবে, যেমন a কিউব প্লাস বি কিউব, আর এখানে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এখান থেকে 3ab আমরা যদি কমন নেই তাহলে দেখো a প্লাস বি আমরা পাই। এই হলো 1 নম্বর a প্লাস বি হোল কিউবের সূত্র। আবার হচ্ছে তুমি a মাইনাস বি হোল কিউব সমান আমরা দেখো লিখতে পারি প্লাস a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব আমরা লিখতে পারি। তাহলে তুমি দেখো আমরা যদি পাওয়ারের ক্রম অনুসারে সাজাই, দেখো a কিউব মাইনাস বি কিউব, আর এখান থেকে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, যদি 3ab কমন নেই তাহলে দেখো থাকে কি a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই দুটি সূত্র হচ্ছে তোমার মনোযোগ সহকারে মনে রাখবে। গণ নির্ণয়ের সূত্র, গণ নির্ণয় এর সূত্র, গণ নির্ণয়ের সূত্র। এই দুটি সূত্র হচ্ছে আলাদা আমি উল্লেখ করে দিলাম, তোমরা মনে রাখবে যে গণ নির্ণয় কোন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গণন করলে যে ঘন পাওয়া যায় না, অর্থাৎ 3 মাত্রিক অর্থাৎ মান নির্ণয় করা, 3 মাত্রার মান নির্ণয় করণ গণ নির্ণয়। এখানে আবার দেখো গণের a কিউব প্লাস বি কিউব আমরা সমান লিখতে পারি। তোমরা দেখো যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হোল কিউব লিখতে পারি মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। a প্লাস বি। আবার আমরা 4 নম্বরে তো লিখতে পারি, দেখো a কিউব মাইনাস ধরো বি কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল কিউব প্লাস ভিতরে যদি বন্ধনীর ভিতরে মাইনাস দেওয়া বাইরে প্লাস দিতে হয়। দেখো a বি প্লাস a বি ইন্টু a মাইনাস বি। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। এবার দেখো এই দুটি সূত্রকে বলা হয় তোমার মান নির্ণয়ের সূত্র। এই দুটি সূত্রকে বলা হয় মান নির্ণয়ের সূত্র, মান নির্ণয়ের সূত্র। এখানে আমরা এই মান নির্ণয়ের সূত্রটি যদি
মান দেওয়া থাকে কোনো অঙ্কে, মান নির্ণয়ের সূত্র আমরা সেট করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার দেখো 5 নম্বরে আমরা লিখতে পারি এই একই সূত্রকে a কিউ প্লাস b কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তারপরে আবার আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব। এই দরকারি সূত্রগুলি তোমরা একটু আত্মস্থ করে নিবা। a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এই দুটো সূত্রকে লিখতে পারি। দেখো এটি হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। কোন রাশিকে উৎপাদকে বিশ্লেষণের সূত্র, এগুলি বিশ্লেষণ করার সূত্র। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমি অঙ্ক করার পূর্বে আমার প্রয়োজনীয় শর্ত হলো যে তোমরা এই সূত্রগুলো আগে, অর্থাৎ এই চ্যাপ্টারের জন্য 3.2 অঙ্ক করার জন্য এই প্রয়োজনীয় 6টি সূত্র, কোন সূত্র কিভাবে কোথায় ব্যবহৃত হবে সেগুলি তোমরা একটু জেনে নেওয়া। তাহলে দেখবো অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। আশা করি তোমরা এই কাজটি সাথে সাথে করবে। তোমরা খাতা কলম নিয়ে সাথে সাথে তোমরা খাতায় উঠিয়ে নেবা এবং অঙ্কগুলো করে নেবা। এখানে আমি আজকে সূত্রগুলো প্রথমে দিলাম, তারপরে তোমাদের জন্য একটি অঙ্ক উদাহরণের মাধ্যমে গণ নির্ণয়, মান নির্ণয়, উৎপাদকে বিশ্লেষণ আমরা দেখাবো পর্যায়ক্রমে। আশা করি তোমরা সূত্রগুলো আগে আত্মস্থ করে নিবা। তাহলে আমরা এটুকু মুছে নিই। চলো মুছে নিই। এইবার আমরা যাব যে এখানে লিখছিলাম যে গণ নির্ণয়ের সূত্র। এখন আমরা দেখি গণ কিভাবে নির্ণয় করা যায়। এই অধ্যায় বা চ্যাপ্টারের 3.2 অনুশীলনী অঙ্কে বলা হচ্ছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করা। এখানে বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করতে আমাদের এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে যে সূত্রের সাহায্যে তোমার ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করতে হবে, ঘন নির্ণয় করো। তাহলে দেখো শিক্ষার্থীরা 3.2 অনুশীলনী। একে ক 2x স্কয়ার, এখানে আছে তোমার 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে দেখো এর ঘন নির্ণয়। আশা করি তোমরা এটুকু করো, ঘন নির্ণয় করো। তাহলে আমরা এর ঘন নির্ণয় করো। আমরা লিখতে পারি যে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন, তার মানে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা ফলো করেছি। তাহলে আমরা এখানে দেখো ঘন নির্ণয় করলে আমরা একটু আগে শিখিয়েছি a প্লাস b হোল কিউব। এখানে x 2x স্কয়ার a মনে করলে তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস ফর্মুলা 3 x স্কয়ার, এই দিলাম x ধরে 2x স্কয়ার প্লাস 3a ইনটু b স্কয়ার, তার মানে হলো 2y এর উপরে হবে স্কয়ার প্লাস b কিউব, মানে তোমার হলো
অর্থাৎ আমি তোমাদের যে সূত্রটি একটু আগে শিখিয়ে দিয়েছি সেটি হলো যেমন a প্লাস বি, যেহেতু a প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এই সূত্রটি আমরা এখানে ভেঙেছি, এই কারণে সূত্রটি আমি পাশে নোট হিসাবে দিয়ে দিলাম। এখন আমরা দেখো এটুকুকে ভাঙব, দুইটা তিনে গুণ করলে হয় 8x টু দি পাওয়ার 6, 8x টু দি পাওয়ার 6, আর এখানে হবে 2 দুগুণে 4। দেখো এখানে একটু ভুল হয়েছে কিনা, 2 into 3 স্কয়ার বি হলো তোমার 3y স্কয়ার। আশা করি হ্যাঁ একটু ভুল হয়ে গিয়েছিল, সরি। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস এখানে হবে তোমার 3 3 9, 3 দুগুণে 6, 9 6 9 54, দেখো 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 3 3 গুণ করলে 27 y টু দি পাওয়ার 6। এখানে এরকম, অর্থাৎ নির্ণয় ঘন হচ্ছে এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নির্ণয় ঘনফল, নির্ণয় এই হলো তোমার ঘনফল সমান এত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা করব ক নম্বরের অঙ্কটি। দেখো ক নম্বরটি সূত্রটিতে যাবে 2 নম্বর সূত্রে। দেখো ক নম্বরে এখানে ক নম্বরের অঙ্কে আছে, দেখো 7m স্কয়ার মাইনাস 2in, 7m স্কয়ার মাইনাস 2n এর ঘন, এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি m স্কয়ার 2n হোল কিউব, হোল কিউব 2m স্কয়ার n হোল কিউব আমরা লিখতে পারি। দেখো যে 7m স্কয়ার এই a কিউব মাইনাস 3a স্কয়ার, এখানে হলো তোমার 7m স্কয়ার মাইনাস 2b, তাহলে 3 স্কয়ার b, b মানে 2m প্লাস 3a ইন্টু বি স্কয়ার, বি স্কয়ার তার মানে হলো 2n এর উপরে হোল স্কয়ার মাইনাস দিবা 2n এর উপরে হোল কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা সূত্রটি বুঝতে পেরেছ। যেহেতু আমরা সূত্রটি নোট আমি দিয়ে দিব, 3টা সাথে গুণ দিলে দেখো কত আসে। এখানে ক্যালকুলেটর চাপো, দেখো 3 7 উপর 3 পাওয়ার দিলে আসে 7 7 49, 7 7 আবার যদি 7 দ্বারা গুণ করো দেখো 343, 343 m টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 7 7 49, 7 দুগুণে হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর হলো 49 গুণ দাও, দেখো কত আসে। তাহলে 294, 294 m টু দি পাওয়ার 4n।
আশা করি তুমি এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো এখানে 2 দুগুণে 4, 3 4 12, 7 12 84 m স্কয়ার টু দি পাওয়ার n স্কয়ার। আমরা লিখতে পারি n স্কয়ার আর মাইনাস 8n কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ। এখানে নির্ণয় গুণফল হচ্ছে নির্ণয় গুণফল, নির্ণয় এই গুণফল সমান এই। আচ্ছা, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেটি আমি পাশে দিয়ে দিচ্ছি। a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এবার আমরা যাব তোমার এখানে অন্য একটি অঙ্কের সমাধান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার চলো তাহলে আমরা যাই অন্য একটি অঙ্কের সমাধানে। দেখো এখানে আবার 3 নম্বরে একটি অঙ্ক আছে ঘ। নম্বরের অঙ্কটি হচ্ছে যে 3-এর এখানে আমরা গণ নির্ণয়ের জন্য যে সূত্রগুলি ব্যবহার করেছি আমরা আগে তোমাদেরকে ডিরেকশন দিয়েছি, তোমরা এগুলো একটু আত্মস্থ করো, তাহলে দেখো ওগুলো একেবারে সহজ মনে হবে। এইবার দেখো আমরা যাচ্ছি অন্য একটি অঙ্কের সমাধানে। যেমন 1-এর ঘ নম্বরের অঙ্কটি তোমরা দেখো। এখানে ঘ নম্বরে হচ্ছে 2a মাইনাস b মাইনাস 3c এখানে আছে। তাহলে তুমি এবার এর ঘন নির্ণয় করতে, এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি 2a মাইনাস b মাইনাস 3c হোল কিউব, বা আমরা যদি এইটুকু একটু সাজিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী মাইনাস 3। দেখো মাইনাস হচ্ছে 3c, এইখানে হবে প্লাস, আমরা এভাবে লিখতে পারি এটুকু এ আর এই পুরোটার বিকলন a মাইনাস b হোল কিউবের সূত্র আমাদের পড়ে। এখানে আমরা লিখতে পারি a কিউব মাইনাস 3 স্কয়ার প্লাস ইনটু তুমি লিখতে পারবে 3 স্কয়ার b, b মানে হচ্ছে 3b প্লাস 3c প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার, তার মানে হচ্ছে 3c এর উপরে হবে হোল স্কয়ার। এরপরে আমরা লিখতে পারি মাইনাস মাইনাস 3c এর উপরে তুমি লিখতে পারো হোল কিউব, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র আমরা ফলো করেছি। এখানে দেখো এইটুকু আমরা বাংলায় লিখতে পারি 8a কিউব মাইনাস 2 দুগুণে 4, 3 4 12 স্কয়ার আমরা লিখতে পারি। আর এখানে যেমন ছিল আমরা সেভাবেই লিখে দিলাম। প্রথমবার 2 দুগুণে 4, 3 4 12 স্কয়ার আমরা প্লাস
3 দুগুণে 6 এর এখানে আমরা লিখতে পারি এটুকুকে যদি আবার ভাঙব তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস ফর্মুলা 2b 2ab প্লাস আমরা লিখতে পারি দেখো এখানে যদি আমরা এখানে একটা সেকেন্ড বন্ধনী ইউজ করি তাহলে দেখো ব্যাপারটা একটু মনে হয় পরিষ্কার হয়। আর এটুকুকে ভাঙব যেমন আমরা লিখতে পারি এই হলো তোমার a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a ইনটু তোমার b স্কয়ার অর্থাৎ b প্লাস যে এখানে ছিল যে b প্লাস b প্লাস 3c এগুলোকে আমরা আবার পূর্ণাঙ্গ অর্থাৎ a প্লাস b হোল কিউবের সূত্র লিখতে পারি। তাহলে 3 b স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব তার মানে হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র আমরা পেয়ে নিচ্ছি। এখন আমরা যদি গুণ করি তাহলে দেখতে পাচ্ছি দেখো 3 a কিউব এখানে গুণ করো b 12 a স্কয়ার b মাইনাস 3 12 36 a স্কয়ার c। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আর ভিতরের রাশিকে গুণ করতে পারো তুমি দেখো এখানে যদি 6 আমরা ভিতরে আগে গুণ করি দেখো এখানে আছে b স্কয়ার প্লাস 3 দুগুণে 6 bc আমরা আগে ভিতরে টুকু গুণ করলাম 3 3 কে 9 c স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো এবার এটুকু গুণ করি তাহলে এখানে দেখো b কিউব আসে প্লাস এখানে 3b স্কয়ার অর্থাৎ 3 3 কে 9 b স্কয়ার c আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে চাই। এটুকু গুণ করো 3 3 কে 9 3 9 27 তাহলে আমরা লিখতে পারি 27 b c স্কয়ার প্লাস 3 3 কে 9 3 9 27 c কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে আমরা দেখো এইখানে যাই যে এইখানে আমরা লিখতে পারবো যে 3 8 a কিউব মাইনাস 12 a স্কয়ার b মাইনাস 36 a স্কয়ার c প্লাস আমরা যদি গুণ করি তাহলে দেখো এটুকু গুণ করলে প্লাস 6a b স্কয়ার প্লাস 636 a b c 36 a b c প্লাস 6 9 54 a c স্কয়ার। আর এখানে গুণ করলে দাঁড়ায় দেখো a কিউব মাইনাস 9 b স্কয়ার c প্লাস 27 b c স্কয়ার প্লাস এখানে প্লাস মাইনাস 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 এখানেও মাইনাস 27 b c স্কয়ার মাইনাস হবে 27 c কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকের এই অঙ্কটি, এখানে সমাধান। আশা করি তোমরা সবাই
এইটুকু অন্তত বুঝতে পেরেছ। রাশিগুলি অথবা এলিমেন্ট আছে, তোমরা ইচ্ছা করলে বি কিউব এবং মাইনাস সি কিউব পাওয়ার যেগুলি বেশি সেগুলি তুমি আগে নিয়ে আসতে পারো, অথবা এখানে উত্তর দিলেও চলবে আশা করি। এখানে তোমরা উত্তর দিতে পারো। যাক, আমি আজকে এখানে তোমাদের সুবিধার্থে উত্তর দিয়ে দিলাম। তোমরা এই পর্যন্ত করলেও অঙ্ক হয়ে গেল আশা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে 3.2 প্রশ্নমালার গণ নির্ণয়ের জন্য যে অঙ্কগুলি ছিল একের ক থেকে গ পর্যন্ত আমি সবগুলি অঙ্কই তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তোমরা নিয়মিত প্র্যাকটিস করবে এবং খাতায় তুলে নিয়ে নোট করে রাখবে। আর প্রথমে তুমি যে কাজটি করতে বলা হচ্ছিল সেটি তুমি সবগুলি সূত্র, এখানে 6টি সূত্র দেওয়া হচ্ছে, 6টি সূত্র তুমি আয়ত্ত করে নেবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আর উত্তরোত্তর তোমরা ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমন একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।